নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প জলধর সেন রচিত মায়ের বলি। গল্প পাঠে আমি অনিন্দিতা। মতি শেখের বাড়ি হাতিশালা গ্রামে। গ্রামটি খুব বড়ও নহে, খুব ছোটও নহে। এই গ্রামে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য ও অন্যান্য হিন্দু জাতির বাস। 10-15 ঘর মুসলমানও এই গ্রামে বাস করে। তাহারা হিন্দু দিগের সহিত বেশ মিলিয়া মিশিয়াই থাকে। হিন্দু মুসলমানে কোনো গোলমাল এই গ্রামে কখনো হয় নাই। মতি জাতিতে মুসলমান হইলেও তাহার বাড়ির অনতি দূরেই শ্রীযুক্ত রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি। চট্টোপাধ্যায় মহাশয় দিনাজপুর জেলার এক জমিদারের ম্যানেজারি কার্য করেন। নানা কার্যে ব্যস্ত থাকায় অবকাশের অভাবে তিনি প্রায়ই বাড়ি আসিতে পারেন না। কিন্তু মনিবের সহস্র কার্য থাকিলেও দুর্গাপূজার সময় তাহার বাড়ি আসা চাই চাই। বৎসরান্তে পূজার সময় তিনি বাড়িতে আসিয়া খুব ঘটা করিয়া দুর্গোৎসব করেন। গান বাজনা আমোদ আহ্লাদ তো আছেই, তাহার উপর পূজার 3 দিন তিনি গ্রামের কাহারও বাড়িতে হাঁড়ি চড়াইতে দেন না। 3 দিন কি হিন্দু কি মুসলমান সকলেই চাটুজ্জে বাড়িতে নিমন্ত্রণ খাইয়া থাকেন। পূর্বে পূজা উপলক্ষে চাটুজ্জে বাড়িতে মহিষ বলি হইত, কিন্তু একবার নাকি বলির সময় খাড়া বাঁধিয়া যায়, অর্থাৎ খড়গের এক আঘাতে মহিষের শির দেহচ্যুত হয় নাই। সেই জন্য চাটুজ্জে বাড়ি হইতে মহিষ বলি উঠিয়া গিয়াছে। তাই এখন ছাগ বলি লইয়াই মা দুর্গা সন্তুষ্ট থাকেন। আমরা যেবারের কথা বলিতেছি সেবার দেশে বড় অজম্মা হইয়াছিল। টাকায় 6 সের মোটা চাউল বিক্রয় হইয়াছিল। সঙ্গে সঙ্গে অন্যান্য দ্রব্যও বড় দুর্মূল্য হওয়ায় দরিদ্র কৃষক ও মধ্যবিত্ত গৃহস্থের ঘরে হাহাকার উঠিয়াছিল। কিন্তু সেজন্য তো আর দুর্গোৎসব বন্ধ থাকিতে পারে না। আশ্বিন মাসে পূজার বাজনা বাজিয়া উঠিল। যাহারা পূজা করিয়া থাকেন তাহারা আয়োজনে ব্যস্ত হইলেন। শ্রীযুক্ত রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয় এবার পূজার 7-8 দিন পূর্বেই বাড়ি আসিয়াছিলেন এবং যথারীতি পূজার আয়োজন করিতেছিলেন। একদিন অপরাহ্নকালে চট্টোপাধ্যায় মহাশয় ভ্রমণে বাহির হইয়াছেন। সঙ্গে 2-3 জন আশ্রিত অনুগত ভদ্রলোক আছেন। তাহারা যখন মতির বাড়ির সম্মুখে উপস্থিত হইলেন তখন দেখিলেন মতির উঠানে একটা বেশ হৃষ্টপুষ্ট কৃষ্ণবর্ণ ছাগ দাঁড়াইয়া আছে। একজন ভদ্রলোক সেই ছাগটি দেখিয়া বলিলেন, বাহ, বেশ পাঠাটা। এইরকম কালো পাঠা মায়ের নিকট বলি দিলে সত্য সত্যই বলি দেওয়া সার্থক হয়। ভদ্রলোকটির এই কথা শুনিয়া চট্টোপাধ্যায় মহাশয় মতির উঠানের দিকে চাহিয়া দেখিলেন। সত্য সত্যই ছাগটি বেশ হৃষ্টপুষ্ট। তিনি তখন ভদ্রলোকটিকে বলিলেন, মিত্তিরজা, দেখো তো ভাই, মতি বাড়িতে আছে কিনা, তার কাছ থেকে এই পাঠাটা কিনে নেওয়া যাক। চাটুজ্জে মহাশয়ের কথা শুনিয়া মিত্র মহাশয় মতির উঠানের উপর যাইয়া, মতি ঘরে আছো এই বলিয়া 2-3 বার ডাকিতে একটি 7-8 বৎসরের বালক বাহিরে আসিয়া বলিল, বাবা তো বাড়ি নেই, নালাপাড়ার হাটে গেছে। মিত্র মহাশয় তখন বলিলেন, তোর বাপ বাড়িতে এলে ঠাকুর বাড়িতে একবার যেতে বলিস, কর্তা তাকে ডেকেছেন, মনে থাকে যেন, বলিস না। বালক বলিল, তা বাবা এলেই আমি বলবো। পরদিন প্রাতঃকালে মতি শেখ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে উপস্থিত হইয়া কর্তাকে সেলাম করিয়া বলিল, কর্তামশাই, আমাকে কি তলব দিয়েছেন? চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, হ্যাঁ মতি, তোমাকে ডেকেছি। তা বেশ, ওই কলকেটা নিয়ে একটু তামাক সাজতো। মতি কলিকা লইয়া তামাক সাজিতে গেল। গ্রামের লোক সকলেই জানিত যে চাটুজ্জে মহাশয় নিজে খাইবার জন্য তামাক সাজিতে বলিতেন না। এ তামাক সাজার অর্থ এই যে তাহারা তামাক সাজিয়া নিজেরা খাইবে।
মতি তামাক সাজিয়া বেশ করিয়া 2-3টা দম দিয়া কলিকাটি আনিয়া কর্তার সম্মুখে মাটিতে রাখিল। কর্তা বলিলেন, মতি, বসো। দেখো মতি, কাল দেখলাম তোমার উঠানে বেশ বড় একটা পাঁঠা রয়েছে, সেটা কি তোমার? মতি বলিল, কর্তামশাই, ওটা তো আমার নয়, আমার ছেলে মিয়াজান ওটাকে বুকে পিঠে করে মানুষ করেছে, ওটা তারই। কর্তা বলিলেন, তাহলে তো সে তো তোমারই হলো। তা দেখো, পাঁঠাটা আমার কাছে বিক্রয় করো, আমি ওটাকে মায়ের বলিতে লাগিয়ে দিই। মতি হাত জোর করিয়া বলিল, কর্তামশাই, ওটা মিয়াজানের, সে আজ এই 1.5 বছর ওটাকে পুষছে, সে নিজের হাতে ওকে খাওয়ায়, নিজে ওর গা মুছিয়ে দেয়, সারাদিন ওকে নিয়ে খেলা করে, সে তো ওকে ছেড়ে থাকতে পারবে না। তা ওটা কেন আপনার দরকার হয় আমি ওর থেকেও ভালো একটা পাঁঠা, কেবল একটা কেন, আপনি যে কটা চান তল্লাশ করে এনে দিচ্ছি, ওটা আমরা বেচতে পারবো না। কর্তা বলিলেন, আরে পাঁঠা তো 12-14টা কিনে আনা হয়েছে, পাঁঠার অভাব কি? তবে কিনা ওই পাঁঠাটা দেখে আমার ইচ্ছে হয়েছে যে ওটাকেই মায়ের ভোগে লাগাই, তাই ওটা চাচ্ছি, নইলে দেশে কি আর পাঁঠা মেলে না, না আমি নিজের লোক দিয়ে কিনে আনতে পারি নে। বৃদ্ধ দোকরি কর্মকার সেখানে উপস্থিত ছিল। সে গরিব মানুষ, সে চাটুজ্জে মশাইয়ের কাছে কিছু লাভের আশায় আসিয়াছিল। কর্তাকে খুশি করিবার জন্য সে বলিল, মতি, ওতে আর আপত্তি করো না, কর্তার ইচ্ছে হয়েছে পাঁঠাটা মায়ের কাছে বলি দিবেন, তাতে কি অমত করতে আছে? আর কর্তা তো অমনি চাইছেন না, ন্যায্য দাম নিয়ে পাঁঠাটা এনে দিয়ে যাও। মতি যখন চাটুজ্জে বাড়িতে আসে ঠিক সেই সময় গ্রামের জমিদারের পাইক খাজনার তাগাদায় তাহার বাড়ি গিয়াছিল, এবং মতি যদি 2 দিনের মধ্যে তাহার বাকি খাজনা না দেয় তাহলে তার ফল ভালো হবে না বলিয়া সে ভয় দেখাইয়াছিল। সেই খাজনার কথা মতির মনে হইল। তখন তাহার ঘরে এমন একটা পয়সা ছিল না যে একটু লবণ কিনিয়া আনে, খাজনা দেওয়া তো দূরের কথা। 3 সের পাট লইয়া পূর্বদিন সে হাটে গিয়াছিল, পাট বিক্রয় করিয়া যাহা পাইয়াছিল তাহা দিয়া হাট করিয়া আসিয়াছে। তাহার ঘরে এমন কোনো দ্রব্য ছিল না যাহা বেচিয়া সে খাজনার 3.5 টাকা 2-4 দিনের মধ্যে জমিদারের কাছারিতে দিয়া আসিতে পারে। আর শুধু খাজনা দিলেই তো চলিবে না, পেট চালানোও তো চাই। এই খাজনার কথা তাহার মনে হইলে সে ভাবিল, পাঁঠাটার ওপর যখন কর্তার দৃষ্টি পড়িয়াছে তখন তার দাম 3.5 টাকা চাহিলেও কর্তা তাতেই রাজি হইবেন। তাহা হইলে আর তাহাকে খাজনার জন্য ভাবিতে হইবে না, জমিদারের পাইকের কাছে গালাগালি খাইবারও ভয় থাকিবে না। কিন্তু পরক্ষণেই মিয়াজানের কথা তাহার মনে হইল। আহা, মিয়াজান যে পাঁঠাটাকে বড় ভালোবাসে, পাঁঠাটাকে না দেখিলে সে যে কাঁদিয়া খুন হইবে, তাহাকে কি বলিয়া সে সান্ত্বনা দিবে? মতি এইরকম নানা কথা ভাবিতে লাগিল, কিন্তু কিছুই স্থির করিতে পারিল না। তাহাকে চিন্তিত দেখিয়া চাটুজ্জে মহাশয় বলিলেন, তা দেখো মতি, তুমি এবেলা বাড়ি যাও, বিকেলে যা হয় করো, তবে কিনা তোমার ওই পাঁঠাটা আমার চাই। আর সত্যি কথা বলতে কি, মায়েরও ইচ্ছা ওই পাঁঠাটাই তার কাছে বলি দিই। তাই যদি না হবে, তবে রাজ্যে এত পাঁঠা থাকতে আমার দৃষ্টি তোমার ওই পাঁঠাটির ওপরই বা পড়বে কেন? কি বলো দোকরি ভায়া? কর্তার মোসাহেব দোকরি ভায়া অমনি বলিল, সে তো ঠিক কথা, এতে কি আর কোনো সন্দেহ আছে? মতি, তুমিও পাঁঠাটা কর্তাকে দিতে অমত করো না।
মা ওই পাঁঠাটাই বলি চান, তাই তো কর্তার ওটার দিকেই নজর পড়েছে। ঠিক কথা, ঠিক কথা, মা ওই পাঁঠাটাই চান বটে। ওই শোনো, টিকটিকিটাও বলছে, ঠিক ঠিক ঠিক। মতি বলিল, কর্তামশাই, তবে এখন আসি, সেলাম। বিকেলে যা হয় বলে যাব। দোকরি বলিল, আর বলা বলি কিছু নেই মতি, মায়ের বলি, এতে অমত করো না। চাটুজ্জে মশাই আছেন, তাই আমরা গায়ের 10 জন বেঁচে আছি। বিপদ হোক আপদ হোক, এসে দাঁড়ালেই হলো। কর্তার দয়ায় আমরা অকুলে কুল পাই, তা জানো তো বাপু। আর কোনো ওজোর আপত্তি না করে ওবেলায় পাঁঠাটা নিয়ে এসো। যা ন্যায্য দর হবে তাই পাবে। এ সংসারে টাকার তো আর অভাব নেই, আর চাটুজ্জে মহাশয়ও তেমন লোক নন, এক কথার মানুষ। তোমাকে আর বেশি বলতে হবে কেন, তুমি তো সবই জানো। মতি বলিল, তার জানি নে, ওনার হিললেই আছি বলেই তো এতদিন বাপদাদার ভিটে টিকে আছি। তবে এখন আসি কর্তামশাই, সেলাম। কর্মকার মশাই, সেলাম। মতি কর্তার নিকট বিদায় লইয়া নানা কথা ভাবিতে ভাবিতে গৃহে চলিল। মতি বাড়িতে আসিয়া তাহার স্ত্রীকে সকল কথা বলিল। 2 দিনের মধ্যে জমিদারের খাজনা দিতে না পারিলে অদৃষ্টে অপমান তো আছেই, তাহার পর কি হইবে আল্লাহই তাহা জানেন। মতির কথা শুনিয়া তাহার স্ত্রী লছিমন বিবি বলিল, তাই তো গো, আমি যে কিছুই ঠাওর করে উঠতে পারছি নে। পাঁঠাটা বেচে ফেললে খাজনা শোধ হয় তা বুঝি, কিন্তু ছেলেটা যে কেদি খুন হবে, পাঁঠাটাকে সে এক লহমা চোখের আর করতে চায় না। ওর ওপর তার দরদ কত। মা দুর্গার কাছে ওটাকে জবাই করবে শুনলে বাছা কি আমার বাঁচবে? কেমন করে ওটাকে বেচে ফেলা যায় বলো দেখিনি। 2 জনে অনেক পরামর্শর পর স্থির করিল পাঁঠাটা চাটুজ্জে মশাইকে দেওয়াই কর্তব্য। তবে তাকে বলতে হবে, যেদিন তাদের দরকার সেই দিনই পাঁঠাটা দিয়ে আসা হবে, তার আগে নয়। মতি অপরাহ্নকালে চাটুজ্জে বাড়ি গিয়া কর্তাকে এ কথা জানাইল। চাটুজ্জে মহাশয় খুশি হইয়া বলিলেন, বেশ, তাই হবে। আমি সপ্তমী পূজার দিন প্রথম বলি ওই পাঁঠাটি দিয়েই দেব মনে করেছি। সেই দিন 7টার মধ্যে পাঁঠাটা এনে দিস। 9টার মধ্যেই সপ্তমী পূজা শেষ হয়ে যাবে, যেন দেরি করে ফেলিস নে, বুঝেছিস? তা এখন ওটির দাম কত দিতে হবে বল। মতি বলিল, কর্তামশাই, আমরা আপনার খেয়েই মানুষ, আমি কি আর আপনার কাছে ওর দাম চাইতে পারি? না দাম নেওয়াই যায়। তবে কি করব কর্তামশাই, জমিদারের খাজনা বাকি আছে। খাজনার জন্যে কাছারির পাইক রোজ হাঁটাহাঁটি করছে, খাজনা দিতে পারছি নে, বড়ই মুশকিলে পড়েছি। কর্তা বলিলেন, কত খাজনা বাকি আছে? মতি বলিল, আজ্ঞে কর্তা, এই 3 টাকা 9.5 আনা। 3.5 টাকা তো খাজনা ছিল। এখন আবার নায়েব মশাই 6 পয়সা তহরি না পেলে খাজনা নেন না। কি করব, গরিবের 1.5 আনা বেশি নিয়ে যদি তার কোঠা বাড়িখানা হয়, হোক, গরিবের অনেক সয়। কর্তা বলিলেন, তাহলে মতি, তোমার ওই পাঁঠাটার দাম তোমাকে 4টি টাকায় দিই, কেমন? অন্য কোথাও বেচলে তুমি ওর দাম 2 টাকা 9 শিকের বেশি পেতে না। তা তুমি আমার পুষ্যির সামিল, তোমাকে কিছু বেশি দিলে আমার তা জলে পড়ছে না। আর তুমি এক কাজ করো, ষষ্ঠীর দিন এসে তোমার, তোমার ছেলের আর তোমার ছেলের মায়ের জন্য নতুন কাপড় নিয়ে যেও।
এখনো পূজার কাপড় এসে পৌঁছয়নি, বুঝলে? মতি বলিল, কর্তামশাই, আপনারই তো খাচ্ছি, পাঠাটা তো আপনাকে অমনিই দিতে হয়। কি করব, খাজনার দায়ে ঠেকেছি। আর যে অজম্মা কর্তা, দিন গুজরান ভার হয়ে পড়েছে। মাথার ওপর আল্লাহ আছেন, আর সম্মুখে আপনি আছেন। কর্তা বলিলেন, সেজন্য ভাবনা করিস নে মতি। যে কয়দিন আমরা দুটো খেতে পাব, সে কয়দিন তুইও পাবি। যা, এখন এই 4টে টাকা নিয়ে যা। দেখিস যেন অন্য বাবদে টাকা কয়টা খরচ করে ফেলিস নে। আজই কাছারিতে গিয়ে খাজনাটা মিটিয়ে দিয়ে আসিস। আর মনে থাকে যেন সপ্তমীর দিন এই বেলা 7টার সময় পাঠাটা হাজির করা চাই। মতি সম্মত হইয়া কর্তাকে সেলাম করিয়া টাকা লইয়া বাড়ি চলিল। সপ্তমীর দিন প্রাতঃকালে মতি তাহার স্ত্রীকে বলিল, ওগো, তুমি একটা কাজ করো, ছেলেটাকে নতুন কাপড় পরিয়ে পাড়ায় নিয়ে যাও। তোমরা চলে গেলে আমি পাঠাটা ঠাকুরবাড়ি দিয়ে আসব। আরেক কথা, ঠাকুরবাড়িতে যতক্ষণ খুব জোরে ঢাক বেজে না উঠবে ততক্ষণ তোমরা বাড়ি ফিরো না, বুঝেছ? মতির স্ত্রী স্বামীর অভিপ্রায় বুঝিয়া ছেলেটাকে নতুন কাপড় পরাইয়া বেড়াইতে লইয়া গেল। যাইবার সময়ও মিয়াজান পাঠাটার গায়ে হাত বুলিয়ে বলে গেল, মণিধন, কোথাও যেও না, আমি নতুন কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছি। এসে তোমাকে খুব ভালো করে খেতে দেব। তাহারা যখন দৃষ্টির বহির্ভূত হইল, তখন মতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পাঠাটা লইয়া চলিল। সে কি যাইতে চায়? তার প্রতিপালক যে তাহাকে ঘরে থাকিতে বলিয়া গিয়াছে। পাঠাটা কিছুতেই যাইতে চাহে না। মতি অনেক টানাটানি করিয়া তাহাকে বদ্ধ ভূমিতে লইয়া চলিল। কি করিবে, উপায় নাই। পাঠাটা বাড়ির দিকে চাহিয়া কাতর স্বরে চিৎকার করিতে করিতে চলিল। তাহার সকরুণ ব্যয় ব্যয় শব্দে বেদনা ফুটিয়া বাহির হইতেছিল। মতির 2টি চক্ষু জলে ভরিয়া উঠিল। পূজা বাড়িতে তখন সপ্তমী পূজা আরম্ভ হইয়াছে। আরেকটু পরেই বলিদান হইবে। মিয়াজানের পাঠার শোণিতি মা জগজ্জননী সকলের আগে পান করিয়া তৃষ্ণা নিবারণ করিবেন। মতি পাঠা লইয়া পূজার প্রাঙ্গণে উপস্থিত হইলে মিত্রজা বলিলেন, আরে মতি, এত দেরি করে কি আসতে হয়? আমরা যে এখনই লোক পাঠাচ্ছিলাম। মায়ের প্রথম বলি আগে থাকতেই ঠিক করে রাখতে হয়। মতি কোনো কথা বলিল না। তাহার তখন কথা বলিবার মতো অবস্থা ছিল না। তাহার বালক পুত্র মিয়াজানের মলিন মুখ, সজল নয়ন সে মানুষ চক্ষে দেখিতে পাইল। তাহার ক্রন্দন ধ্বনি তাহার কানে প্রবেশ করিতে লাগিল। মতি পাঠার দড়ি ছাড়িয়া দিল। একজন ভৃত্য তাহাকে স্নান করাইতে লইয়া গেল। একটু পরেই পাঠাটাকে স্নান করাইয়া আনা হইল। তাহাকে প্রাঙ্গণের পার্শ্বে একটা বাঁশের সঙ্গে বাঁধিয়া রাখা হইল। তখনও পূজা শেষ হয় নাই, বলির একটু বিলম্ব আছে। যখন পূজা বাড়িতে জোরে বাজনা বাজিয়া উঠিল, তখন কোথা হইতে কেমন করিয়া মায়ের হাত ছাড়াইয়া মিয়াজান পূজা বাড়ির বাজনা শুনিবার জন্য হাঁপাইতে হাঁপাইতে সেখানে আসিয়া দাঁড়াইল। মতি তখন বাড়ি চলিয়া গিয়াছে। মিয়াজান আসিয়া প্রথমে তাহার মণিধনকে দেখিতে পায় নাই। সে বাজনাই শুনিতেছিল। হঠাৎ একটা পাঠার আর্তস্বর তাহার কানে গেল। সে স্বর মিয়াজানের পরিচিত। সে আকুল দৃষ্টিতে চাহিয়া দেখিতে পাইল তাহারই মণিধন সিক্ত দেহে সিন্দূর চর্চিত হইয়া দাঁড়াইয়া কাঁপিতেছে।
পাঠাটা মিয়াজানকে দেখিয়াই চিৎকার করিয়া উঠিয়াছিল, এবং সেই স্বরই মিয়াজানের কর্ণে প্রবিষ্ট হইয়াছিল। মিয়াজান এক লম্ফে তাহার মণিধনের নিকট যাইয়া তাহাকে কোলের মধ্যে টানিয়া লইল। বিপদকালে পক্ষীমাতা যেমন করিয়া তাহার বিপন্ন শাবকটিকে বুকের মধ্যে চাপিয়া ধরে, মিয়াজান তাহার মণিধনকে তেমনি করিয়া বুকে লইয়া বসিল। চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিল। বলির ছাগ ভিন্ন ধর্মের লোকে স্পর্শ করিয়া ফেলিল। একজন ভৃত্য মিয়াজানকে মারিতে গেল। গোলমাল শুনিয়া চাটুজ্জে মহাশয় সেই স্থানে উপস্থিত হইলেন। তিনি দেখিলেন মিয়াজান পাঠাটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বসিয়া রহিয়াছে। চাটুজ্জে মহাশয়কে দেখিয়া মিয়াজান কাতর নয়নে তাহার দিকে চাহিল। বৃদ্ধ চট্টোপাধ্যায় মহাশয় এমন কাতর নয়ন, এমন মিনতি ভরা করুণ দৃষ্টি কখনো দেখেন নাই। চক্ষু ফিরাইতেই মণ্ডপে উপস্থিতা উজ্জ্বল আভরণ বিভূষিতা অসুর স্কন্ধা রূঢ়া মা দশভুজার মুখের দিকে তাহার দৃষ্টি পড়িল। বৃদ্ধ দেখিলেন মায়ের নয়নেও সেই স্নেহ করুণ বেদনা মাখা মিনতি ভরা ভাব। তাহার হৃদয়ের মধ্যে কেমন করিয়া উঠিল। তিনি কিয়ৎক্ষণ এই অপূর্ব দৃশ্য দেখিলেন। তাহার পর ভৃত্যদিগকে বলিলেন, ওকে কিছু বলো না। তাহার পর বৃদ্ধ ধীর পদবিক্ষেপে ব্যাকুল হৃদয়ে চণ্ডীমণ্ডপে উঠিয়া গেলেন এবং গললগ্নিকৃত বাসে মায়ের দিকে চাহিয়া বলিলেন, মা জগদম্বা, আজ এ কি দেখালি মা? এ তোর কি খেলা? বৃদ্ধ আর কথা বলিতে পারিলেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। তাহার চক্ষু দিয়া অবিশ্রান্ত অশ্রুপাত হইতে লাগিল। পূজার শেষে বলির বাজনা বাজিয়া উঠিল। সেই শব্দে যেন তাহার মোহ ছুটিয়া গেল। তিনি ব্যগ্রভাবে চণ্ডীমণ্ডপের বারান্দায় আসিলেন এবং খড়গধারী মল্লবেশী কামারের দিকে চাহিয়া আদেশ করিলেন, আজ হইতে আমার বাড়িতে বলি বন্ধ। ঢাকের বাজনা বিস্ময়ে হঠাৎ থামিয়া গেল।